হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কমন কার্প, মিরর কার্প বা আমুর কার্প মাছগুলোর একক চাষ করা সম্ভব কিনা। অনেকেই প্রশ্নটি করে থাকেন বা এই মাছ চাষ সম্বন্ধে জানতে চান, কারণ অনেকেই আমরা দেখি যে অনেকের পুকুরে এই ধরনের মাছ রয়েছে, তারা চাষ করছেন। তবে কথা হচ্ছে এগুলোকে সিঙ্গেল চাষ বা একক চাষ করা যাবে কিনা। এটি বোঝার পূর্বে বা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে মাছ চাষ পদ্ধতির কিছু বিষয়বস্তু। যখনই আমরা পুকুরে মাছ চাষ করে থাকি, আমরা মূলত তিনটি ভাগে পুকুরটিকে বিভক্ত করে ওই হিসেবেই মাছ চাষ করে থাকি। মূলত যে কাজটি করা হয়, যে পুকুরে বিভক্ত করার যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার, যেটিকে আমরা উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর বলে থাকি। এই তিনটি স্তরে আপনি লক্ষ্য করে দেখবেন যে মাছ চাষ আমরা মূলত যে করে থাকি, যেখানে 5 থেকে 6-7 প্রকারের মাছগুলো এই তিনটি লেয়ারের ভিতরে চাষ করে থাকি। এর মেইন কারণ হচ্ছে, যখন আমরা পুকুরে মাছ চাষ করে থাকি সেই পুকুরে লেয়ার অনুযায়ী আলাদা আলাদা করে মাছ চাষ করতে হয়। এর কারণ হচ্ছে, যখন আমরা পুকুরে মাছ চাষ করি তখন এই প্রত্যেকটা মাছ আলাদা আলাদা লেয়ারে বসবাস করে, আলাদা আলাদা লেয়ারে খাবার খায়। তবে কিছু কিছু মাছ রয়েছে যেগুলো মোটামুটি প্রত্যেকটা লেয়ারেই তারা যাওয়া আসা করে, প্রত্যেকটা লেয়ারেই থাকতে পারে, প্রত্যেকটা লেয়ারে খাবার খেতে পারে। সেই সমস্ত মাছের ক্ষেত্রে দেখা যায় যে একক চাষ করা হয়ে থাকে। তবে কিছু কিছু মাছ রয়েছে যেগুলো আলাদাভাবে আলাদা লেয়ারে যেতে চায় না, আলাদা লেয়ারে খাবারগুলোও খেতে চায় না। এমন অবস্থায় যদি আমরা সেই সমস্ত মাছগুলোকে একক চাষ করি, সেক্ষেত্রে দেখা যায় সেই মাছের গ্রোথ হচ্ছে না, বা একই লেয়ারের মাছ হওয়ার কারণে মাছগুলো বড় হচ্ছে না, মাছ খাবার খাচ্ছে না, মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ওভারঅল বলতে গেলে যে জিনিসটি হয়ে থাকে সেটি হচ্ছে মাছের গ্রোথ না হওয়ার কারণে মাছ চাষের লস হয়ে যাওয়া। তবে কমন কার্প বা মিরর কার্প এই ধরনের মাছ যে রয়েছে, এগুলোকে একক চাষ করা যাবে কিনা। তো দেখুন, এই মাছটিকে আমরা মূলত বটম লেয়ার বা নিম্ন স্তরের মাছ বলে থাকি। এই নিম্ন স্তরের কিছু প্রজাতির মাছ রয়েছে, যেমন কমন কার্প, মিরর কার্প, এছাড়াও আপনি মৃগেল, তারপরে কালবাউস, এই ধরনের কিছু মাছ রয়েছে যেগুলোকে বটম লেয়ার মাছ বলা যেতে পারে। এই ধরনের মাছগুলো একটি লেয়ার ছেড়ে অন্য লেয়ারে খুব কমই বসবাস করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই মাছগুলো অন্য লেয়ারে গিয়ে কিছু পরিমাণ খাবার খাচ্ছে। এই বিষয়টি দেখে অনেকে এই মাছগুলোকে একক চাষ করতে চান। তো একক চাষ যদি করতে চান, সবচেয়ে বড় ভুল হবে, কারণ এই মাছগুলো অন্যান্য লেয়ারে গিয়ে খাবার খেলেও এটা বসবাস করার জন্য বা এদের থাকার যে মেন জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে বটম লেয়ার বা পুকুরের তলদেশ। মাটির সঙ্গে সঙ্গে এরা থাকতে পছন্দ করে, খাবারের অভাব হলে এরা মাটি খুঁড়ে থাকে, পুকুরে পার খুঁড়ে খাবার খোঁজার চেষ্টা করে। এই ধরনের বিষয়গুলো এদের প্রতি প্রচুর পরিমাণ দেখা যায়। তো বটম লেয়ারের মাছ হিসেবে অন্যান্য মাছও রয়েছে, যেমন মিরিক রয়েছে, কালবাউস রয়েছে, যেমন যেটা আমি বলেছি। এই ধরনের মাছগুলো কিন্তু বটম লেয়ারের মাছ। তবে বটম লেয়ারের মাছকে আপনি যদি একক চাষ করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে বড় লসের সম্মুখীন আপনাকে হতে হবে, কারণ বটম লেয়ারের অতিরিক্ত মাত্রায় মাছ হয়ে গেলে সেই মাছগুলো বড় হবে না। এছাড়া অন্যান্য যে লেয়ারগুলো যে ফাঁকা থাকবে, সেই লেয়ারে কোনো মাছ না থাকার কারণে সেখান থেকে আপনি কোনো একটা প্রফিট বের করতে পারবেন না, যার ফলে এই মাছগুলোকে কমন কার্প বা মিরর কার্প এই ধরনের যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোকে একক চাষ করা মোটেই ভালো নয় আমার দৃষ্টিতে। যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি করতে পারেন, তবে আমার দৃষ্টিতে এটাকে মিশ্র চাষে করা সবচেয়ে ভালো, যেখানে 3টি লেয়ারে আমরা বিভিন্ন ধরনের মাছ ছেড়ে থাকি। সেখানে হতে পারে যে আপনি এই মাছটিকে চাষ করবেন বটম লেয়ারে, সেখানে বটম লেয়ারে অন্যান্য মাছ আপনি না ছাড়লেন, যেমন মিরিক না ছাড়লেন, কালবাউস মাছ না ছাড়লেন, সেক্ষেত্রে আপনি কমন কার্পের সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়ে ছাড়তে পারেন। এই হচ্ছে কমন কার্পের চাষের সবচেয়ে ভালো পদ্ধতি। আপনি যদি এই ধরনের পদ্ধতি অবলম্বন করে মিশ্র চাষ করেন কমন কার্পের, তখন দেখবেন যে সেটার ভালো রেজাল্ট আসছে। আর কোন লেয়ারে কত মাছ ছাড়তে হয়, মেবি আমার চ্যানেলে আগে থেকে ভিডিও রয়েছে, সেটি দেখে নেবেন, অনেকটা সুবিধা হবে আপনার মাছ চাষের। তো এই ছিল ছোট্ট একটা তথ্য, যেটি আপনাদেরকে আমি শেয়ার করেছি। আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে।